ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে দেশটি এবং তা পুনরায় সচল করার জন্য প্রস্তুতিও নিচ্ছে। মঙ্গলবার 24শে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করে। মেহর সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ইসলামি বলেন, আমরা প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, হামলার আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। ইসলামের ভাষ্য অনুযায়ী ইরান চায় যাতে উৎপাদন ও সেবায় কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, আর এ কারণেই যত দ্রুত সম্ভব স্থাপনাগুলোকে পুনরায় সচল করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হামলার পর ইরানের এমন পুনর্গঠনের বার্তা দেশটির পারমাণবিক সক্ষমতা ধরে রাখার দৃঢ় সংকল্পকে ইঙ্গিত দিচ্ছে।